ফ্লুজি পর্ব এক। আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে আর আমি কিছু জানতে পারবো না? খুব সহজ বুঝি। দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা ভেস্তে দিলাম। গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে খুশবু। তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙা ভাঙা বাংলায় কথা বলে যাচ্ছে। এই পুরুষটি যে বিদেশি নয় তা এক পলকে বুঝতে পারলো সে। মেয়েটার শরীরে বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়ে সে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে দীর্ঘক্ষণ। কৌতূহল নিয়ে খুশবু প্রশ্ন করে, আপনি কে? তোমার জম। খুশবু গেল খুশবু খুশবু চমকে গেল। আজ তার বিয়ে। বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে। এই বিয়ে নিয়ে কম স্বপ্ন ঘুরেনি সে। বাবা মা একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেনি। মেহেদি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন, অর্থাৎ বিয়ের দিন, অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে। খুশবুর গলা শুকিয়ে চৌচির। তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন বিকেল না সন্ধ্যা নাকি রাত এসেছে ধরণীতে সেও তা জানে না। অদ্ভুত এক প্রহেলিকায় ভেসেছে সে। পানি পানি দেওয়া যাবে? বন্ধ ঘরে থাকা পুরুষটি কুটিল হাসলো। উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এসে খুশবুর মুখে ধরলো। পানি ভেবে ঢকঢক করে গিলে নিল মেয়েটা। কিন্তু এই পানি যে পেটে চায় না। অদ্ভুত এক স্বাদের মুখ থেকে সবটা উগলে গেল খুশবু। টেস্টলেস। এটা কি ছিল? এমন কিছু ছিল যেটা তুমি পান করতে পারবে না। আপনি কে? কেন করছেন আমার সাথে এমন? তোমার সাথে এতক্ষণ যাবত যা যা করছি সবটাই ভালো করছি। এই মেয়ে তোমার সাথে তো আরো খারাপ কিছু করার দরকার ছিল। সম্মুখে থাকা লোকের নাম আরশাদ। ছেলের তো বাক্যটি বলে আরশাদ উত্তেজিত হয়ে পড়ল। পাশে থাকা চেয়ারটি পদাঘাতে সরিয়ে হাঁটু গেল বসে খুশবুর সামনে। বেইমান কোথাকার বেইমান নারী! আমি কি করেছি? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? এই আওয়াজ নিচে। খুশবুর মুখে চেপে ধরল আসাদ। তার চোখে যেন আগুনের ফুলকি ধরেছে, তাতে দাঁত চেপে হিংস্রতা অবয়বে তাকিয়ে আছে খুশবুর পানে। এতক্ষণে আসাদের চোখ চোখে রাখলো খুশবু। সুপুরুষটির বাদামি চোখের মনিতে ধরা দিল হিংস্রতা। চামড়া যেন এক পুটা সেতু রং ঢেলে দিয়েছে কেউ। বাদামি চোখগুলিতে উঁকি দিচ্ছে দু একটা কালো চুল। কি এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর? চাইলে কি সবটা বোঝাপড়ায় ভালো হতো না? খুশবু ধাক্কা দিয়ে আসাদকে। প্রচন্ড ভয়ে দু কদম পিছিয়ে গেল সে। কে কে আপনি? কি সব বলছেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। খুশবু ভারী লেহেঙ্গা সামনে উঠে দাঁড়ালো। আসাদকে ধাক্কা দিয়ে ছুটে পালাতে লাগলো। পেছন থেকে তার দোপাট্টা টেনে ধরে আসাদ, যার দরুনে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল খুশবু। বিপাশে পড়ার মারাত্মক ব্যথা পায় সে। নীরবতা ছিন্ন করে হু হু করে শব্দ করে কেঁদে উঠল মেয়েটি। তার কান্নায় হাসলো আসাদ। দোপাট্টা ছেড়ে গিয়ে এগিয়ে বসলো খুশবুর কাছাকাছি। 28 দিন 28 দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছি, আর এক নিমিষে পালিয়ে যাবে? এত সহজ? জানো ক চোখের পাহারায় আছো তুমি? মেয়ে তোমার কল্পনার বাইরে। আমি করেছি কি? উন্মাদের মতো ব্যবহার করছেন আপনি। উন্মাদ? হোয়াট? ভ্রুজোড়া কুঁচকিয়ে হলো আসাদ। উন্মাদ শব্দের অর্থবহটা তার হয়তো জানা নেই। এমনিতে আসাদের ভাঙা ভাঙা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে। খুশবু ঘন ঘন শ্বাস নিল। যে করে হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে। আপনি কি চাইছেন প্লিজ আমাকে বলুন। আমি চাই তুমি বিয়ে করতে পারবে না ফ্রুজি। ফ্রুজি? ফ্রুজি মানে? এমনটা অভিনয় চলছে যেন ফ্রুজি নামে তোমায় কেউ আগে শোনেনি বা ডাকেনি। আমি বিয়ে করতে পারবো না কেন আপনি সেটা আগে বলুন। এখন এসব কথা বাদ দাও। তোমার জন্য এতটাও সময় আমি বরাদ্দ রাখিনি। যাই হোক, আমি লোক পাঠিয়েছি ড্রেস চেঞ্জ করে নেবে, কারা ছেড়ে আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে। যা বলেছি ঠিক তাই তাই করবে। এর বাইরে যদি নড়চড় করো তো তোমার কপালে দুঃখ আছে বুঝি। হতভম্ব নয়নে আশাদের পানে তাকিয়ে আছে খুশবু। কি এক অদ্ভুত পরিস্থিতি আটকে আছে সে। কে এই লোকটা? একবার বলছে ফ্রোজি, আবার বলছে বিয়ে করতে পারবো না।
কেন ভাই, কি আপনি? কেন এলি আমার জীবনে সর্বনাশ হয়ে? এত অবস্থিত আগমন আমার জীবনে যেন ঝড় তুলে দিয়েছে। গেল এই শেষ কোথায়? আশাদ বেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর। মহিলাটির পানে পরনে সাদা শাড়ি, উনার পরিপাটি সাজগোজ, কথাবচন ভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল। খুশবু ফ্যান ফ্যান চোখে তাকালো মানুষটার পানে। ম্যাডাম, আপনার ড্রেস চেঞ্জ করতে হবে। আমার হাত ধরে উঠে বসুন। আপনি কে? আমি আঞ্জুম, এখানকার একজন কর্মচারী। যতদিন আপনি এখানে আছেন আপনার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আসাদ স্যার। আসাদকে একটু আগে যিনি এই ঘর থেকে বেরিয়ে এলেন উনি আসাদ। আসাদ স্যার, আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা আছে, উঠে আসুন ম্যাডাম। আগে বলুন, এখন কয়টা বাজে? এসব ইনফরমেশন আপনাকে দেওয়া বারণ। আপনার কক্ষে জানালা খোলা বারণ। স্যারের নিষেধ আছে। খুশবু ভাইব্রেট লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো। শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন। পোশাক পাল্টে মেকআপ তুলে নিজের স্থির আর চেষ্টা করে আলো সে। পেটের ভেতর ইঁদুর ধরেছে। সে সকালে খেয়েছে, আর তো আর খাইতে দেয়নি। আচ্ছা বাবা মা এখন কি করছে? বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনেছে? এসব কথা ভাবতেও কেঁদে ফেললো খুশবু। বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে পৃথিবীর কেউ আর তাকে কখনো এতটা প্রায়োরিটি ভালোবাসা দেয়নি। সব ছিল খুশবু ইন্ট্রোভার্ট মেয়ে, তাই খুব বেশি মানুষের সাথে তার সখ্যতা নেই। তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি। আঞ্জুম খুশবুর জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো, সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণটা শেষ করতে তাকে বাধ্য করলো। যদিও খুব বেশি খেতে চাইল না সে, কিন্তু এই ততক্ষণে খুশবু বেশ ভালোভাবে বুঝতে পারলো আঞ্জুম নামের ব্যক্তিটি নাছোড়বান্দা স্বভাবের। কাজ শেষে আঞ্জুম প্রস্তাব করলো। খুশবুর ভয় যেন আরো বাড়লো। সম্পূর্ণ কক্ষটা সে জহুরি চোখে পর্যবেক্ষণ করলো। আলিশান একটি কক্ষ, প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে। আসাদ নামের মানুষটা কি এই বাড়ির মালিক? তবে তো তিনি বেশ ধনী। আচ্ছা, তিনি তো বাঙালি না, ওনার মাঝে বাঙালির চিঠেফোঁটাও নেই, সম্পূর্ণ ভিনদেশি। তবু আসাদ যেন বেশ কষ্টেই বাংলা বলে। তার বাংলা বলার ধরন দেখে ভীষণ হাসি পায় বলে তিনি, কিন্তু খুশবু এখন তো হাসতে পারবে না। তার যে ভীষণ কান্না পাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে। একই তো ভয় সংশয় ঘিরে ধরেছে তাকে। আগামী দিনে কি হবে? কেন হবে? সবটাই ঘুরঘুর করছে তার মাথায়। দরজা খোলার শব্দ চমকে গেল খুশবু। আশা দেখেছে গায়ে টি শার্টটা কেমন আটসাট ভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে। এই কেমন আছেন? কেমন লাগছে তোমার খুঁজে? এই মুহূর্তে আসাদকে ভীষণ ভয় লাগলো খুশবু। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। বা ভালো, তবে কাজের কথায় আসুন। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? সাহস নিয়ে প্রশ্ন করলো খুশবু। আশাদ ভুনা চেয়ে কিঞ্চিত হাসলো। সিরিয়াসলি, আমাকে তুমি চিনতে পারছো না? কে আপনি? আপনাকে আমি কেন চিনবো? আপনি কে? কোন হিরো? প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না ফুজি। যাই হোক, তোমাকে এখানে আনার একটা উদ্দেশ্য তোমার বিয়ে ভেঙে দেওয়া। আমার কষ্ট দিয়ে যে ভুল তুমি করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে ফুজি। আমি আবার কাকে কষ্ট দিলাম? আশাদ এবার বেজায় রেগে গেল। সামনে থাকা কাঁচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। কাঁচ ভেঙে সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। গ্যারান্টি নাকি এই বাঙালিরা অভিনয় পটু হয়। এরা এমনভাবে বস ধরে জানে একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয়। এই গ্যারান্টি আবার কি? নিজের রাগটা নিয়ন্ত্রণে না রাখার চেষ্টা করলেও আশ্বাস করছিল, কিন্তু তার ফ্লুজে বুঝেও না বোঝার ভান করার স্বভাবটা তার মোটেও সহ্য হলো না। মেঝে থেকে ভাঙা বড় একটি কাচের টুকরো হাতে তুলে দিয়ে অগ্রসর হলো খুজুর পানে। ভয়ে দুগতম পিছিতে গিয়ে বিছানায় হুমড়ি খেয়ে পড়ল সে। আশাদ বাঁকা হাসলো। ধীরে ধীরে খুশবুকে আড়াল করলো তার চওড়া শরীরের আঘাতে। খুশবুর ছোট শরীরটা চাপা পড়ল আশাদ নামক পাথর মানবের নিম্নে। কাঁচের খণ্ডটা খুশবুর গিবরায় চেপে ধরল আশাদ। তৎক্ষণাৎ চামড়া কেটে রক্তর দেখা মিলল। তীব্র ব্যথায় চাপা আর্তনাদ করলো খুশবু, তাতে আশাদের হেলদোল কি হলো না। সে উঠে গিয়ে তুলো এবং ব্যান্ডেজ নিয়ে এগিয়ে এলো খুশবুর কাঁধে।
তোমার এই ঘাট তেরামো স্বভাবটা বদলানো এখনো সুখী হতাম। রোজি, কিসব বলছেন? আমরা কেন সুখী হব? কি আপনি? তোমার হিমলক চলবে দ্বিতীয় পার্টের জন্য? আমাদের